হ্যালো, আজকে আমি একদম রেস্টুরেন্টের মতন চিকেন রেশমি কাবাব বানিয়ে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে। এর জন্য চিকেন নিয়ে নিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর লঙ্কা বাটা, এর মধ্যে দিলাম ভিনিগার, তারপর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ি, এরপর এতে দিয়ে দেবো জল ঝরানো টক দই আর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। এই জায়গায় তোমরা দুধের স্বরকে ব্লেন্ড করে দিয়ে দিতে পারো। এরপর দিয়ে দিলাম কসুরি মেথি আর দিলাম স্বাদ মতন নুন, আর এর মধ্যে দিয়ে দেবো রিফাইন অয়েল 1 চামচের মতন। এতে ভালোভাবে চিকেনের গায়ে মশলাগুলি কোটিং হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম 1 চুটকি গরম মশলা আর দিলাম ধনে গুঁড়ো। এরপর ভালোভাবে চিকেনটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এতে যতটা ভালো মেশানো হবে চিকেনের গায়ে মশলাগুলি ততটা ভালোভাবে ঢুকবে। এরপর আমি এটাকে 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর একটা সাসলি কাঠিতে আমি এগুলিকে ভালো করে গেঁথে নিলাম। তো আমার এখানে 3টে এরকম হয়েছিল। তারপর আমি একটা ননস্টিকের চাটুতে কিছুটা বাটার গরম করে মিডিয়াম হাই হিটে এগুলিকে ভেজে নেব। এক এক পিঠ আমি 3 মিনিট করে ভাজবো। দেখো এক পিঠ হয়ে গেছে, তারপর আমি আরেক পিঠ উল্টিয়ে দিলাম। তো এইভাবে আমি 3 থেকে 4 মিনিট এই পাশটাও ভালো করে ভেজে নেব। এরপর ভালো করে ভাজা হয়ে গেলে দেখো এক পিঠ হয়ে গেছে, তার উপরের দিকে আমি বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এইভাবে তোমরাও দিয়ে দেবে, এতে চিকেনের টেস্টটা আরও সুন্দর হবে। তো দেখো এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে উলট পালট করে ভেজে নেব। তো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে চিকেন রেশমি কাবাব। তো আমি এইবার সার্ভ করে নিচ্ছি। তো এইভাবে একবার হলো বাড়িতে চিকেন রেশমি কাবাব বানিয়ে দেখো, একদম রেস্টুরেন্টের মতনই টেস্টি হবে। তো প্লিজ বানিয়ে একবার কমেন্ট